সমস্ত গোত্রের লোকেরা রাখতে চায়, সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলতে হবে। অমুকের পছন্দ হয় না, আপনি এলাকায় থাকবেন না। কালকে অমুকের দলে গেছিলেন কেন? আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না, আমার এলাকায় ঢুকতে পারবেন না। এই কথা বলার লোক আমাদের এলাকায় আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যদি হয়ে থাকে, আপনি আপনার মত পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। আপনার অমুক দল ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আপনার অমুক দলের বক্তব্য পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনি ক্ষমতা দেখাবেন, শক্তি প্রয়োগ করবেন, জোর খাটাবেন, প্রভাব বিস্তার করবেন, অন্যায়ভাবে জুলুম করবেন। এই শক্তি প্রয়োগের দিন শেষ হয়ে গেছে, মানুষের ভালোবাসার দিন এখন শুরু হয়ে গেছে। আমি মাঝে মধ্যে শুনতে পাই আমার মদনপুরাতেও নাকি কেউ কেউ মোবাইলে হুমকি দেয়, মোবাইলে ধমক দেয়, মোবাইলে মেসেজ দেয়, তোমাকে দেখে নেওয়া হবে, তুমি অমুক জায়গায় গেছিলা, তুমি এই এলাকায় আর ঢুকতে পারবে না, তুমি অমুকের সাথে মিটিং এ ছিলা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রপতিকে নিয়ে এসে বললেন, কাপড়ের মধ্যে পাথরটা তোলো, সবাই মিলে কাপড়ের চার কোণা ধরো, আমরা সবাইকে নিয়ে এই এলাকায় চলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা শিক্ষা নিয়ে যান। আমরা আমাদের প্রিয় মদনপুরা, আমাদের প্রিয় বাউফল, আমাদেরকে কেউ গালাগালি করলে আমরা গলাগলি করে কোলাকুলির মাধ্যমে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাউফলে চলবো ইনশাআল্লাহ। এটা কার সুন্নাহ? এটা কার সিরাত? রাসূলের সিরাত। সবাইকে নিয়ে চলতে হবে, সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে বাউফল, সবাই মিলে মদনপুরা, পারবো ইনশাআল্লাহ। আপনি ধমক দিচ্ছেন কাকে? আমি কাকে ধমক দিচ্ছি? আপনার মতো এরকম বহু ধমক দেওয়ালা লোক এখন কবরে হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। আপনার মতো এরকম বহু, আমার মতো এরকম বহু ধমক দেওয়ালা লোক বর্ষার মধ্যে মারা গেলে তারপরে হাঁটুর সমান পানির মধ্যে তাকে রেখে দিয়ে আসা হচ্ছে। যদি বেশি অহংকার তৈরি হয়, কবরের কাছে যাবেন। বেশি যদি ধমক দিতে ইচ্ছা করে, গভীর রাতে কবরের পাশ দিয়ে হাঁটবেন। আমার সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, বেশি ক্ষমতা দেখাইতে যায় না। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদে মারহান, এই জমিনে অহংকার ভরে চলো না। তুমি যেই জমিনে অহংকার করে চলো, এই জমিনের উপরে এখন আছো, শ্বাসটা বন্ধ হয়ে গেলে একটু পরেই তোমাকে এই জমিনের নিচে চলে যেতে হবে। তোমার কত বড় স্পর্ধা, তুমি এই জমিনে অহংকার করে চলো। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাই বলতেন, তুমি যখন এক পা মাটির উপরে দেবা, এই মাটি তোমাকে বলে আমার থেকে তোমার জন্ম, এটা মনে রাখো। ডানে শোনা যায়, ডানে শোনা যায়, মাটি কি বলে? মাটি কি বলে? আমার থেকে তোমার জন্ম। যখন এক পা আপনি ফেলেন, ওই এক পা তুলে আর এক পা যখন ফেলেন, এই মাটি আপনাকে বলে, আপনি শুনতে পান না, এই মাটি আপনাকে বলে, প্রথমবার বলেছিল এই মাটি মনে রাখো আমার থেকে তোমার জন্ম। এবার আর এক পা যখন ফেলেন, তখন এই মাটি আপনাকে বলে খুব দ্রুত তোমাকে আমার নিচে আসতে হবে। কিসের অহংকার? কিসের দিমাগ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর, সাহাবীর কফিন কবরের মধ্যে রেখেছেন। বলছেন, আমার সবচেয়ে ভয় হয় এই কবর যদি তাকে মাফ না করে, আল্লাহ যদি তাকে না মাফ করেন, তাহলে কবরে রাখার পর কবর তাকে এমন চাপ দেবে, ডান পাশ থেকে চাপ দেবে, বাম পাশের হাড় ডান পাশে চলে আসবে, এমন চাপ দেবে ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, অথচ এখান থেকে তাকে কেউ রক্ষা করার থাকবে না। সেই মাটিতে আপনি অহংকার করেন, সেই মাটিতে আপনি ধমক দিয়ে বেড়াচ্ছেন, সেই মাটিতে আপনি মানুষকে হুমকি দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সেই ধমকওয়ালা ভাইদের জন্য, ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওই ভাইদেরকে আপনি সিরাতের বুঝ দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিম ভাই বোনদের প্রতি না, আমরা তো মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মসজিদে নববীতে বসে আলাপ আলোচনা করতেছেন। আলোচনা শুনতে শুনতে এমন মন তৈরি হয়ে গেছে, এমন মনোযোগ দিয়ে দিছে,
এর যে বাথরুম লাগছে বাথরুমের কথা মনে নাই, বাথরুম মানে প্রস্রাব লাগছে আর কি। আর সে তো মসজিদের পবিত্রতা সম্পর্কে, যেহেতু ইসলাম সম্পর্কে তার ধারণা নাই, তার জানা নাই মসজিদের পবিত্রতা সম্পর্কে, ওখানে দাঁড়াইয়াই মসজিদে নববীর ওই চত্বরে সে কি করে ফেলছে, কি করে ফেলছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিল জবরদস্ত সাহাবী হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা সালামের কাছে নিয়ে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সে তো পবিত্র মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর এই চত্বর প্রস্রাব করে অপবিত্র করে ফেলেছে। বলছে তাই নাকি? তাকে নিয়ে আসো। বলছে তুমি এটা কেন করলা? বলছে হে মুহাম্মদ, তোমার কথা শুনতে শুনতে আমি এতটা মনোযোগ দিয়ে ফেলেছি যে আমার এইটার দিকে আর হুঁশ ছিল না, আমার বেহুশ অবস্থায় এটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর ওমর তাকে ছেড়ে দাও। দায়িত্ব দিলেন তাদেরকে, এবার পানি নিয়ে আসো বালতিতে করে, বালতিতে করে পানি নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতির পানিটা নিলেন। ভালো করে খেয়াল করেন, আপনি আমি হইলে কি করতাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির বালতিটা হাতে নিলেন, নিয়ে পানিটা ঢেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে বললেন, এবার তাকে ছেড়ে দাও, চলে যেতে দাও। বেদুইন এত খুশি হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটা সন্তুষ্ট হয়ে গেল, সে আল্লাহর কাছে হাত তুলে এবার দোয়া করতেছে। এবার দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি, আল্লাহ আপনি আমার প্রতি দয়া করছেন, আমার প্রতি দয়া করেন। ওয়া মুহাম্মাদান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দয়া করেন। ওয়ালা তারহাম মানা আহাদান, আল্লাহ আমার প্রতি দয়া করেন, আর কার প্রতি করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করেন। ওয়ালা তারহাম, আর কার প্রতি দয়া করেন না। মানা আহাদান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে তাদের কারো প্রতি আপনি আর দয়া করেন না। দয়া করেন কার প্রতি? শুধু আমার প্রতি করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার ভাইয়েরা, জোর করে হুমকি দিয়ে ধমকি দিয়ে চোখ রাঙিয়ে থ্রেট করে মানুষকে হেদায়েতের পথে, ভালো পথে নিয়ে আসা যায় না। মুহাম্মদের পরে সিরাত আজকে আমাদের এই শিক্ষা দেয়, ধমকের রাজনীতি, হুমকি ধামকি, চোখ রাঙানোর রাজনীতি, বন্দুক দিয়ে রাজনীতি, মামলা হামলা রাজনীতি এই বাংলাদেশে মুসলমানদের উপর আর চাপিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা বাউফালে কি ধমক দিয়ে আমরা কাজ করব না ভালোবাসা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে কাজ করেছেন না ভালোবাসা দিয়ে কাজ করেছেন? আমাদের সুন্নাহ হবে ধমক না ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদ আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, আপনি দারোগা না, আপনার পরিচয় দারোগা না, বরং আপনার পরিচয় আমি দিচ্ছি। আপনার পরিচয়, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কিন্তু সেই রহমাতুল লিল আলামিন আবার ইসলামের বিধান না মানলে কঠিন ছিলেন না নরম ছিলেন? কঠিন ছিলেন। আজান হয়ে গেছে, এটা মুরতাদগুলা, নাস্তিকগুলা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসী বক্তব্য দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। এটা জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি নরম ছিলেন এটা মনে করলে হবে না। তিনি নরমের জায়গায় নরম ছিলেন, গরমের জায়গায় গরম ছিলেন। সেই জন্য কোরআন নাজিল করে আল্লাহ তাআলা তার সম্পর্কে পরিচয় দিচ্ছেন,
আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সমস্ত মুমিনদের জন্য তিনি রুহামা, আর কাফেরদের জন্য তিনি অত্যন্ত কঠিন। এখন আমাদের মধ্যে কেউ কেউ পাওয়া যায় কয় সবাই ভালোবাসে মাসুদ ভাই, আমারে দোয়া করে, আলহামদুলিল্লাহ, আমার কোনো শত্রু নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়লে তার জীবনে শত্রু পাওয়া যায় না? যায় না? তার জীবন হুমকির মুখে পড়ছে না? পড়ে নাই? উটের নারী বুড়ি চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে না হয় নাই? জাদু করে তাকে মারার চেষ্টা করা হয়েছে না হয় নাই? বিষ প্রয়োগে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে না হয় নাই? হিজরতের সময় খুঁজে পেলে তাকে হত্যা করার পরিকল্পনা ছিল না? ছিল না? আপনার জীবনে এরকম কতবার হুমকি এসেছে? আপনি কোন ইসলাম পালন করেন? আপনি কোন মুসলমান? আপনি কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ? কাল কিয়ামতের দিন টুপি নিয়ে হাজির হবেন, দাড়ি নিয়ে হাজির হবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞেস করেন, দেখি তোমার দাঁতগুলা, দেখি তোমার দাঁতগুলা, বলবে দাঁত তোমার সব ঠিক আছে। বলছে তাহলে আমার কাছে কি সুপারিশ চাও? আমার জামানায় আবু জাহল আবু লাহাব ছিল, তুমি যেই জামানায় বাস করছো, তোমার জামানায় তো তুমি আমার উম্মাহ, আর তোমার জামানার মধ্যেও তো আবু জাহল আবু লাহাবের উত্তরসূরি ছিল না? ছিল না? তাহলে তোমার দাঁত সব ঠিক আছে কিভাবে? তোমার পা রক্ত জুতো মোবারক আটকাইছে কিনা? বলছে না। বলছে তাহলে তুমি আমার উম্মাহ হইল কিভাবে? তোমার জীবনে 27টা যুদ্ধ না হোক, একটা যুদ্ধের জন্য অন্তত নিয়ত করেছিল তুমি, যাইতে হয় না, ওটা পরের কথা, আল্লাহ তোমার নসিবে রাখে নাই, আল্লাহ তোমাকে এত বড় পরীক্ষায় ফেলে নাই, কিন্তু তুমি নিয়ত করেছিলা যদি প্রয়োজন হয় এবার যুদ্ধে যাব, যদি প্রয়োজন হয় জীবন দেব, যদি প্রয়োজন হয় শহীদ হব, তারপরে এবার ইসলামের বিজয়ের জন্য সামনে যে সুযোগ আছে এই সুযোগ কাজে লাগানোর জন্য জীবন বাজি রেখে আমরা কাজ করব। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এটা সিরাত। 27টা যুদ্ধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি টুপি আর দাড়ি আর মিষ্টি খাইয়ে সুন্নত শেষ করে দিলেন। আপনার জীবনে পায়ে রক্ত জুতো মোবারক আটকাইলো না, দান মোবারক শহীদ হলো না, মাথার খুলি ভেঙে গেল না? মাথার খুলি ভাঙছে না? ভাঙে নাই? ওই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছিলেন বলে প্রচার হয়ে গেছে। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। সবাই জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। আপনার জীবনে এরকম কোন ঘটনা ঘটেছে সবাই জেনেছে আপনি শহীদ হয়ে গেছেন, অথচ আপনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের জন্য কাল কিয়ামতে হাজির হবেন, তার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মুসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মুসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ গিয়ে জিজ্ঞেস করবে আপনি ইব্রাহিম না, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। কয় যে আজকে আমি আমার জন্য যথেষ্ট নই, আমার কাছে গেলে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আল্লাহর বান্দা বান্দিরা পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করবে, সব জায়গায় শুধু শুনতে পাবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইসহাক ভাইয়ের সাথে তার সন্তানের দেখা হবে, বলবে বাবা জান আজকে আমার জন্য আপনি কিছু একটু করেন, আমি আপনার ছেলে। ইসহাক ভাই সেদিন হাদিসের বর্ণনা বলবে, তুমি আমার কিসের ছেলে? আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই, আমার তো বিয়েই হয় নাই। শফিকুল ইসলাম মাসুদের সাথে তার সহধর্মিনীর দেখা হবে, বলবে তুমি আমাকে এত পছন্দ করতা, আমাকে ছাড়া একটা রাত ঘুমাইতে পারতা না, আজকে তুমি আমার জন্য কিছু একটু করো। বলছে বলো কি, আমার তো মাথা ঠিক নাই, আমি তো কোনোদিন কাউরে বিয়ে করি নাই, আমার কোনো বউ ছিল না। স্বামী বউকে ভুলে যাবে, বউ স্বামীকে ভুলে যাবে, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের কথা মনে করবে না। ওই সময় ময়দানের এক কোণা থেকে একটা আওয়াজ, একটা শব্দ বিপদগ্রস্ত এই বান্দা বান্দির কানে চলে আসবে, ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ
আমাকে বাঁচান এবং আমার উম্মতকে বাঁচান। লোকেরা দলে দলে সেখানে চলে যাবে। কে বলতেছে ইয়া উম্মতি? উম্মার কথা কে চিন্তা করতেছে? একজন। কে সে? সবাই দৌড়ে যাবে, গিয়ে দেখবে সে হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আহমদ হযরত মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলকে ছেড়ে আপনি স্লোগান দেন আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। সেই নেতা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আপনি স্লোগান দেন অমুক নেতার স্মরণে, ভয় করি না মরণে। আজকে থেকে স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান থেকে আমাদেরকে আর কেউ ফিরাতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কষ্ট বাড়াতে চাই না, আর দুটো কথা বলে শেষ করতে চাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজ এখানে যারা সিরাত শুনতে এসেছি, আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই আমাদের জীবন থেকে আর এক ওয়াক্ত সালাত ছুটে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে একদম মুমূর্ষু অবস্থায় সালাত সালাত সালাত, আমার উম্মাহ আর কিছু না পারো সালাত নিয়ে আসো। এখন গুনাহ করেছে আবার সালাত আদায় করো, এখন গুনাহ করেছে আবার সালাত আদায় করো। সালাত আদায় করলে খুশি হন আল্লাহ, বেজার হয় কে? কারণ এই সালাতের মধ্যে কি আছে? সিজদা আছে। এই সিজদা করে নাই কে? ইবলিস। সিজদা না করার কারণে ইবলিস, আর সিজদা করার কারণে আলাকাদ কাররামনা বনি আদম। শুধু বনি আদম না, আল্লাহ তাআলা বনি আদম করে দিয়ে বললেন তোরে আমি সম্মানিত করে দিলাম। সুবহানাল্লাহ। কি করার কারণে? জোরে কন্যা, কি করার কারণে? কি করার কারণে? জোরে বলেন। সেই সিজদা জীবন থেকে বাদ যায়, খুশি হয় কে? শয়তান। সেই শয়তানকে খুশি করতে রাজি আছেন সবাই? তাহলে ফজর নামাজ কাজা করেন কেন? কেন ফজর কাজা করেন? ফজর কাজা হয় মানে আপনার কতগুলো সিজদা কাজা হয় হিসাব করেছেন? সিজদা তো দেয় না ইবলিস, আপনি সিজদা দিচ্ছেন না কেন? আপনার সিজদা জীবন থেকে চলে যাবে কেন? আপনার জীবন থেকে নামাজ চলে যায়, এটার চেয়েও হিসাব করবেন আমার জীবন থেকে কি চলে যায়? সিজদা চলে যাচ্ছে, আমার জীবন থেকে আর সিজদা চলে যেতে দেব না। সিজদায় গিয়ে যতক্ষণ পারেন থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মাহ যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আর আমার সাথে মাঝখানে কোনো পর্দা নাই, আমার সাথে সরাসরি বান্দার কথা। সালাত, সালাত তো হচ্ছে সেটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও সিরাত, মেরাজে গিয়েছেন। কোথায়? মেরাজ। কয়বার করছেন মেরাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ কয়বার করছে? কয়বার? একবার। আর আপনার মেরাজ কয়বার? আপনার মেরাজ কয়বার? দিনে কয়বার? দিনে 5 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জীবনে একবার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুশি হয়ে বললেন যে আমার উম্মার কি হবে? আল্লাহ তাআলা বলেন তোমার উম্মার তো হবে এইটা যে তোমাকে জীবনে একবার সুযোগ দিছি, আর তোমার উম্মারে আমি দিনে 5 বার সুযোগ করে দিলাম। মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য সালাত কি? মুমিনের জন্য সালাত কি? মিরাজ করার জন্য আজকে থেকে কারা কারা রাজি আছেন হাত জাগান। মিরাজ মানে কি? কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলতে রাজি আছো কে কে? আল্লাহর বান্দা হাত জাগায় দেখাও। আমার জীবন থেকে আর মেরাজ বাদ যাবে না। কার কার? তরুণেরা হাত জাগায় দেখাও, তাকবীর দিয়ে বলো আমার জীবন থেকে আর মেরাজ বাদ যাবে না ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার শেষ কথা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার জন্য যা চেষ্টা করা দরকার আমরা আজকে থেকে করব ইনশাআল্লাহ। কারণ কোরআন পড়লেই কেবল প্রকৃতপক্ষে কি জানা যায়? সিরাত জানা যায়।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার এলাকার সম্মানিত ভাইয়েরা, আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 53 বছর স্বাধীনতার পর আমরা তো বহু শক্তি দেখলাম, বহু সরকার দেখলাম, আমরা এবার একটা ইসলামের সরকার দেখতে চাই। এই অধিকার আমাদের মুসলমানদের বলার অধিকার আছে না নাই? এটা বললে রাজনীতি না, এটা বললে ইসলাম। এটা বললে রাজনীতি না, ইসলাম। সব দল যদি তার মতের কথা বলতে পারে মাইক লাগাইয়া, তাহলে ইসলামপন্থীরা ইসলামের কথা বলতে পারবে না? পারবে না, পারবে না, পারবে না। জোরে মুসলমানরা বলো। তুমি মানুষের তৈরি করা মতবাদের কথা বলতে পারবা, আর আমি কোরআনের তৈরি করা আল্লাহর দেয়া বিধানের কথা বলতে পারবো না। বাংলাদেশে এরকম পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। এই জন্য এবার তরুণ সমাজেরা, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। সব মতবাদ দেখা শেষ, সব মতবাদ দেখা শেষ। আর একবার একসাথে সবাই, সব মতবাদ দেখা শেষ। কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। আর আপনি ইসলামের বাইরে থাকবেন, ইসলামের বাংলাদেশ হবে? ইসলামের বাংলাদেশের মধ্যে ঢুকাইতে হইলে আগে ইসলামের মধ্যে কে ঢুকতে হবে? বাংলাদেশ না আপনি? আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সিরাতের মধ্যে, ইসলামের মধ্যে ঢোকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনাদের আব্বা আম্মাকে কবুল করুন। অসুস্থ থাকলে সুস্থতা দান করুন। ঋণগ্রস্ত থাকলে ঋণ মাফ করুন। মামলার কোনো ঘটনা থাকলে, মিথ্যা মামলা থেকে আমাদেরকে আল্লাহ খালাস করে দিন। পরিবারে অশান্তি থাকলে আল্লাহ দূর করে দিন। পরিবারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের সন্তান সন্ততিদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন। আমাদের স্ত্রী কন্যাদেরকে পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আল্লাহ মেহেরবানি করে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ প্রিয় বাউফলটাকে ইসলামের জন্য আর কোরআনের জন্য কবুল করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আল্লাহ তাআলার একজন প্রিয় গোলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসুন আমরা আল্লাহর গোলাম হই, তার জান্নাতে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজন যারা কষ্ট করে করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনাদের এই আয়োজন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আল্লাহ তাআলা এই মসজিদকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। এই মসজিদের খাদেম যারা, মুসল্লি যারা, এবং বিশেষভাবে আমাদের ভাই যারা এই আয়োজন করেছেন, আপনারা সবাই মিলে যে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সকলের বুদ্ধি, পরামর্শ, পরিশ্রম, আর্থিক কোরবানি কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দোয়া করে ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ করব। কারণ এখানে আলোচনা করে সারা রাত না, 2 দিন 3 দিন আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা কেমন ছিল? আজকে তো আমাদের সমাজে লজ্জা উঠেই গেছে। লজ্জা নাই, শরম নাই, যে যাকে যা খুশি বলে দিচ্ছি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথর বহন করতেছেন লোকেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করার জন্য তার পরনের যে লুঙ্গি, সে সময়ের লোকেরা তো ম্যাক্সিমাম উলঙ্গ অবস্থায় কাজবাজ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর উপরে কাপড় উঠাতে চাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ জোর করে তার পরনের কাপড় ফলে মাথায় দিয়ে দিয়েছে, বলছে যে তোমার তো ইট বহন করতে মাথায় লাগতেছে, তুমি পরনের কাপড়টা কি করো, মাথায় বাঁধো। পরনের কাপড়টা মাথায় বাঁধার সাথে সাথে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। ডাক্তার, কবিরাজ তৎকালীন সময় যা পাওয়া যায় সব নিয়ে আসা হয়েছে, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেন্স ফিরাইতে পারতেছেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এদেরকে গিয়ে বলো গোটা দুনিয়ার চিকিৎসা ব্যবস্থাকে যদি পাটায় বাইটা তাকে খাওয়ানো হয় তাতে তার সেন্স ফিরবে না। তাকে সেন্স ফিরাইতে হলে তার মাথার কাপড় তার পরনে পরাইয়া দাও, তার সেন্স চলে আসবে।
আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা থাকতে হবে। আমি একজনকে কটু কথা বলবো, আমার লজ্জা থাকতে হবে, আমার শরম থাকতে হবে। আজকে বলা হয় লজ্জা শরম তো ও তো বহু আগে মারাই গেছে, লজ্জা শরমের মা এখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিছে। অথচ লজ্জা শরম বলা হয়েছে ঈমানের শাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে কিভাবে চলতেন আদর্শ দেখেন। কাবার পাথর নির্মাণ করা হবে, পাক পাথর রাখা হবে। পাথর রাখার সিদ্ধান্ত হয়েছে মর্যাদাপূর্ণ পাথর।